الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র জুমার দিনে সফর মাসের আজকে শেষ জুমা, এই সফর মাসের শেষ জুমায় মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজে আবির্ভূত হয়ে একটি অন্ধকারাচ্ছন্ন জাহিলি শিরকি সমাজকে ইসলামী সমাজে পরিণত করেছেন, দ্বীনের পরিপূর্ণতা বিধান প্রতিষ্ঠা করে তিনি ইন্তেকাল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আগেই বলেছি আজকে সফর মাসের শেষ জুমায়। এই সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি ঐতিহাসিক মুহূর্ত রয়েছে, যা তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে তিনি যখন লক্ষাধিক সাহাবী নিয়ে বিদায় হজ সম্পন্ন করেন, সেই বিদায় হজ্জে একটি সূরা নাজিল হয়েছিল। সেই সূরা হচ্ছে সূরাতুন নাসর। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখতে পাবেন মানুষদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করছে, ইসলামে দাখিল হচ্ছে, প্রবিষ্ট হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনার দায়িত্ব হচ্ছে, আপনার মিশন যেহেতু আপনি পূর্ণ করেছেন, সবাই দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আপনার মিশন আপনি পূর্ণ করেছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, সেজন্য আপনি বেশি বেশি করে তাসবিহ করুন, গুণকীর্তন করুন, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তাওবা কবুল করেন। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুঝতে বাকি রইল না যে তার মিশন শেষ হয়ে গিয়েছে, আর বেশি দিন তাকে এই দুনিয়ায় অবস্থান করা সম্ভব হবে না। প্রভুর সাক্ষাৎ অনিবার্য হয়ে গেছে, বরং প্রভু আল্লাহ তাআলার দরবারে তার সাক্ষাৎ হবে, দিদার হবে। তিনি বুঝে ফেললেন
সুতরাং তিনি বেশি বেশি করে বিদায় হজ থেকে ফিরে আসার পরে শুধু আল্লাহর প্রশংসা করতে শুরু করলেন, তাসবিহ বেশি বেশি করে শুরু করলেন। বিশেষ করে বিদায় হজ্জের থেকে প্রত্যাবর্তনের পর মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে বসতে রুকু সাজদায় সর্বাবস্থায় তিনি যে দোয়াটি পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তিনি বেশি বেশি করে পড়তেন, যেখানে এর অর্থে বলা হয়েছে সুবহানাকা, হে প্রভু আপনার পবিত্রতা ঘোষণা করছি, ওয়া বিহামদি রাব্বিক, আপনার প্রভুর প্রশংসা সহকারে, আমার প্রভুর প্রশংসা সহকারে আমি পবিত্রতা ঘোষণা করছি, আস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই যে সূরা নসরে আল্লাহ বললেন ওয়াস্তাগফিরহু, বেশি বেশি করে আপনি ক্ষমা প্রার্থনা করুন। রাসূলের কি এমন ভুল হয়েছে যে তিনি ক্ষমা প্রার্থনা করবেন? তার মানে হচ্ছে নবুয়তের বিশাল দায়িত্ব পালন করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছাকৃতভাবে কিছু ত্রুটি বিচ্যুত হয়ে যেতে পারে, সেজন্য তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি এই দোয়া বেছে নিলেন, আস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হয়েও তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তার মানে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার, নিজেকে পেশ করার যে একটা আদর্শ নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। ওয়া আতুবু ইলাইক, আপনার কাছে আমি তওবা করছি। রাসূল আবার তওবা করছেন আল্লাহর কাছে। সুতরাং আমরা এমন কি বান্দা হয়ে গেলাম, আমরা এমন কি মুসলমান হয়ে গেলাম যে আমাদের জবান দ্বারা জিকির আসবে না, তাসবিহ আসে না, তওবা আসে না, আল্লাহর কাছে নিজেকে পেশ করার সময় আমাদের হয় না। সম্মানিত হাজিরিন, আমরা যত ভালো কাজই করি না কেন সেখানে আল্লাহর প্রশংসা করতে হবে। সেই ভালো কাজ করতে যে আরো যে হক ছিল আমার, সেই হককে আদায় করতে পারছি না, আল্লাহর কাছে সেজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, মাফ চাইতে হবে, তওবা করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যা হোক, বিদায় হজ থেকে ফিরে আসার পরে সফর মাসের শেষের দিকে অথবা রবিউল আউয়াল মাসের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয়। তিনি প্রচন্ড মাথা ব্যথা এবং জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। তিনি ওই সময় বিদায়কালীন প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। তিনি বেশি বেশি করে এই দোয়া করার পাশাপাশি তিনি যে কাজগুলি করতেন, তিনি বিদায় নেওয়ার যে তার যেটা প্রসেস ছিল, পদ্ধতি ছিল, সেটা এরকম। একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাওয়ার পরে এই সফর মাসের শেষে অথবা রবিউল আউয়াল মাসের শুরুতে তিনি একদিন সে যে যুদ্ধে মুসলমানদের অনেক বিপর্যয় হয়েছিল, উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরস্থানে তিনি গেলেন, গোরস্থানে গেলেন। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, একদিন তিনি বের হয়ে গেলেন হুজরাত থেকে, মসজিদ নববী থেকে। ফাসাল্লা আলা উহুদিন, উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের জন্য তিনি তাসবিহ পড়লেন, সালাত আদায় করলেন। সালাতাহু আলাল মাইয়িত, যেভাবে জানাজার সালাত আদায় করতে সেভাবে তিনি আবার পড়লেন। সুন্নান সারাফা ইলাল মিম্বার, এরপর তিনি মেম্বারের দিকে ফিরে গেলেন। মসজিদ নববীর মেম্বারে যে তিনি একটা ভাষণ প্রদান করলেন। সেই ভাষণে তিনি যে কথাগুলি বলে গেছেন সেগুলি হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। সেই কথাগুলি মানা হচ্ছে আমাদের জন্য অপরিহার্য। তিনি বলেছেন, ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি। ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের উপর সাক্ষ্য থাকবো যে তোমরা দিনের প্রতি ছিলে। ওয়াল্লাহি
তিনি আল্লাহর কসম করে বললেন, ইন্নী লা আনজুরু হাউদিল আন, আমি মসজিদে মেম্বারে দাঁড়িয়ে আমি হাউজে কাউসারকে আমি দেখতে পাচ্ছি। ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনিল আরদি, আমাকে জমিনের যত ভান্ডার আছে সেইগুলি গ্রহণ করার ইখতিয়ার দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় এসেছে মাফাতিহা খাযাইনিল আরদি ওয়াস সামাই, আসমান এবং জমিনের যত সম্পদের পাহাড় আছে, যত ধন সম্পদ আছে, সবকিছু গ্রহণ করার ইখতিয়ার আমাকে দেওয়া হয়েছে, স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, মা আখাফু আলাইকুম, আমি তোমাদের জন্য বেশি ভয় করি না যে আনতুশরিকু, আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে, এটাই বেশি ভয় করছি না, বাদি, আমার পরে। ওয়ালাকিন আখাফু আলাইকুম, আমি তোমাদের আরো বেশি ভয়াবহ, বেশি সিরিয়াস আমি তোমাদের জন্য ভয় করছি, আন তানাফাসু ফিহা, তোমরা এই দুনিয়ার ধন ভান্ডার লাভের জন্য তোমরা নিজেদেরকে প্রতিযোগিতায় লিপ্ত করবে, একজন আরেকজনকে তোমরা ঘায়েল করার জন্য চেষ্টা করবে, এই দুনিয়া লাভের জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আল্লাহকে ভুলে যাবে, তোমরা মানুষের হক নষ্ট করবে, অত্যাচার করবে, অবিচার করবে, কোন ন্যায়ের উপর নিজেদেরকে টিকিয়ে রাখবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন। আজকে আমাদের জীবনের সাথে আমাদের মিলিয়ে দেখা দরকার যে রাসূলের যে ভবিষ্যৎবাণী, মানুষ দুনিয়ার দিকে বেশি ধাবিত হবে। আজকে সারা বিশ্বে, আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্বে শুধু একটাই, কার উপর কে বেশি করে প্রাধান্য বিস্তার করবে, কে কাকে ঘায়েল করবে, তার খনিজ সম্পদের ভান্ডার দখল করবে, নদীপথ দখল করে নেবে, বিভিন্ন সীমানাগুলি দখল করে রাখবে। হরমুজ প্রণালী এই যে দখল করার জন্য আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে। সারা বিশ্ব নদী বন্দর এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, সমুদ্রগুলি দিয়েছেন মানুষকে চলাচলের জন্য, মানুষের যানবাহনের জন্য, মানুষের জীবিকা নির্বাহের জন্য আল্লাহ এগুলি ব্যবস্থা করেছেন। আল্লাহ কোনো কার্পণ্য করেন নাই। কিন্তু এই সমুদ্রের বিভিন্ন অঞ্চলগুলি, গুরুত্বপূর্ণ এরিয়াগুলি দখল করার জন্য আজকে যুদ্ধ হচ্ছে, আজকে মরণাস্ত্র ব্যবহার করছে, বিস্ফোরক দ্রব্য তারা এগুলি করে মানুষের উপর জীবনকে হানি করছে। সম্মানিত হাজিরিন, এই তো আজকে রাসূলের ভবিষ্যৎ এভাবে প্রমাণিত হচ্ছে। আজকে দেশে প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ইউনিয়ন, থানা, উপজেলায়, জেলায়, বিভিন্ন পর্যায়ে যে যেখানে যেভাবে পারছি, শুধু একজন আরেকজনকে ঘায়েল করে নিজে কিভাবে পকেট ভারী করা যায় সে ধান্দায় মানুষ লেগে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তিনি সাবধান করে গেছেন, তোমরা দুনিয়ার ধনভাণ্ডার, অর্থ এগুলি লাভের জন্য তোমরা নিজেদেরকে প্রতিযোগিতায় লিপ্ত করবে। আমি কোন শ্রেণীতে আছি, আজকে আমরা যারা এখানে মুসল্লি আছি, আমাকে আত্মসমালোচনা করতে হবে, আমি কোন শ্রেণীর ভিতরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিম আবু মুয়াইহিবা, তাকে লক্ষ্য করে তিনি বলেছেন, ইয়া আবা মুয়াইহিবাতা, হে আবু মুয়াইহিবা, ইন্নাল্লাহা খায়্যারানি, আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন, আইয়ুতিয়ানি খাযাইনাল আরদি ওয়াল খুলদা ফিহা, এই জমিনের ধনভাণ্ডার আমি লাভ করব, আমি চিরঞ্জীব হব, পৃথিবী যদি টিকে থাকবে ততদিন আমি বেঁচে থাকব, এবং এরপর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহর দিদার আমার হবে। তখন আবু মুয়াইহিবা রাসূলকে লক্ষ্য করে বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি এটা গ্রহণ করুন, আরেকটা স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে, অথবা আমি অতি সত্বর আল্লাহর দিদার লাভ করব, কোনটা আমি গ্রহণ করব? তখন আবু মুয়াইহিবা বললেন, আপনি প্রথমে দুনিয়াকে গ্রহণ করেন, এরপর আল্লাহর দিদারে যান। তখন রাসূল বললেন, কখনো না, আমি এই দুনিয়া চাই না, আমি বরং গ্রহণ করেছি এটা, হে আবু মুয়াইহিবা, লাকাদ আখতারতু লিকা রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহর দিদার যাতে আমি লাভ করতে পারি, আমি এই সিদ্ধান্ত দ্রুত যদি তার সাথে আমি সাক্ষাৎ করতে পারি, সেই সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। তার নবীকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছিলেন
কিন্তু তিনি মাত্র 63 বছর বয়স। আমাদের বয়স চাকরি থেকে রিটায়ার্ড করি, এরপরে আমাদের হজ করার সময় হয় না। আগে বাড়ি বানাতে হবে, আগে নিজের একটা ফ্ল্যাট কিনতে হবে, এরপরে হজ করা। কিন্তু চাকরি রিটায়ার করার সাথে হজের কোনো সম্পর্ক নাই। মানুষ যখন তার উপর হজ ফরজ হবে তখনই সে করবে। চাকরি রিটায়ার করার পরে তার সামর্থ্য থাকবে কিনা, শারীরিক দক্ষতা থাকবে কিনা, যোগ্যতা থাকবে কিনা, সেটা কিন্তু অনেকে চিন্তা করে না। কিন্তু আমাদের এই দুনিয়ার গোছানোই শুধু শেষ হয় না, অথচ আল্লাহ রাসূল 63 বছর হায়াত পেয়েছেন। এই এতটুকু জীবনে তিনি কত কিছু করেছেন, একটা সমাজের পরিবর্তন করেছেন, গোটা বিশ্বকে তিনি পথ প্রদর্শন করেছেন। কিন্তু আমরা 60 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর বেঁচে আছি যারা, তারাও ক্ষমতা ছাড়তে চায় না। তাদের জন্য মরণ আর হবে না এমন একটা ভাব আমাদের ভিতরে আছে। আমাদের এই 40-এর পরে, এরপর থেকে আমাদের এই মরণের কাছাকাছি একটা বয়স আমাদের, এরপর থেকে আর কোনো হিসাব আমাদের নাই। এরপর থেকে শুধু আখিরাতের প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা সেগুলি করি না। গড় হায়াত কত, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। গড় হায়াত কি আপনি পাবেন 60 বছর, 70 বছর? একসময় ছিল 55, এখন সরকার বাড়াই দিয়েছে। সরকার কি বয়স বাড়ানোর কোনো যোগ্যতা রাখে? তার কি এখতিয়ার আছে? বয়স তো এটা নির্ধারিত, যার যখন সময় হবে টিকে থাকার সুযোগ নাই। এই যে আমাদের আশপাশ থেকে কত দৃষ্টান্ত আছে, আপনারা কি দেখেন না? যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, মারা গিয়েছে, হঠাৎ করে একটু বুকে ব্যথা হয়েছে, মারা গিয়েছে। অহরহ এরকম সংবাদ আমাদের কাছে জানাজা করছে, কিন্তু আমরা সাবধান হচ্ছি না। মনে হচ্ছে আমাদের পৃথিবী ছেড়ে আর চলেই আমাদের যাওয়া লাগবে না। সম্মানিত হাজির, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার তিনি লাভ করবেন অতি দ্রুত, এইটাকে তিনি বেছে নিলেন। তিনি দুনিয়ার ধন ভাণ্ডার তিনি চান নাই, এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ আবার তার হবে নিশ্চিত জান্নাত, এইটাও তিনি চান নাই। তাড়াতাড়ি তিনি পৃথিবী ছেড়ে চলে যেতে চান। যেহেতু তিনি তার দায়িত্ব তিনি পালন করে শেষ করেছেন, সূরা নাসরের মাধ্যমে তিনি জেনেছেন, সুতরাং আল্লাহর কাছে অতিরিক্ত কোনো জবাবদিহিতা তার নাই। এখন রবের কাছে তাড়াতাড়ি যাওয়া, এটি আমার দরকার। সম্মানিত হাজির, রাসূলের এই বাছাই করে নিলেন। ইন্তেকালের 5 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি ওসিয়ত করতে শুরু করলেন। তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন। 5 দিন পূর্বে তিনি গোসল করেন। গোসল করার পরে মসজিদের মিম্বরে গিয়ে সাহাবাদের তিনি বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন। তিনি বিশেষ করে নামাজ সম্পর্কে, বান্দার হক সম্পর্কে তিনি তার সাহাবাদেরকে সতর্ক করেছেন, উম্মাহকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াহিম ওয়া সালাহিহিম মাসাজিদা। তোমরা সাবধান থাকো হে আমার সাহাবীগণ, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিলেন তারা তাদের নবীদের কবরকে, তারা নেক বান্দাদের, আল্লাহর ওলিদের কবরকে তারা মসজিদ ইবাদতখানা হিসেবে তারা গ্রহণ করে নিয়েছিল। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, সাবধান হে আমার সাহাবীগণ, তোমরা কবর সম্মুখী মসজিদ বানাবে না। ওয়া ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এর থেকে নিষেধ করছি। লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে তিনি লানত করেছেন, অভিশপ্ত করেছেন। ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদান, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। ইউহাজ্জিরু মা সানাউ, তারা যা করেছিল সেই বিষয়ে নবীগণ তাদেরকে সাবধান করেছেন, এরপরে তারা এই কাজটুকু করেছে। ওয়ালামু, তোমরা জেনে রেখো, আন্না শিরারান নাসি, সব মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরকে যারা মসজিদ হিসাবে, ইবাদতের স্থান হিসাবে যারা গ্রহণ করে। লা তাত্তাখিযু কবরি ঈদান, আরেকটা কথা সাবধান করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার এই কবরকে তোমরা উৎসবের জায়গা বানাবে না, সেখানে আনন্দ ফুর্তির জায়গা বানাবে না। আজকে লক্ষ্য করে দেখুন, আমাদের দেশে অনেক অসংখ্য ওলি আল্লাহ এই দেশে এসেছেন মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। বিভিন্ন দূর দূরান্ত থেকে, শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে শাহ মাকদুম, খাজা মাইনুদ্দিন চিশতি, এই সমস্ত ওলি আল্লাহগণ বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন, হিজরত করে এসেছেন এই দেশে মানুষদেরকে দিনের পথ দেখানোর জন্য।
আজকে তাদের কবরগুলিকে আনন্দের জায়গা, বিভিন্ন সেখানে ইনকামের জায়গা বানানো হয়েছে, সেখানে আয় রোজগারের জায়গা বানানো হয়েছে, ঈদ উদযাপন করা হচ্ছে, সেখানে রান্না বান্না হচ্ছে, সিন্নি বিতরণ হচ্ছে, এইগুলি তো আজকে হচ্ছে আমাদের দেশে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। মাঝখানে যে সিলেট দরগা, এখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে, সেগুলি কোনো হিসাব কিতাব নাই। এক শ্রেণীর মানুষ কায়েমি স্বার্থবাদী মানুষ সেগুলি গ্রহণ করছে। একজন ডিসি মাঝখানে হিসাব নেওয়া শুরু করেছেন, তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, সেখানে তার চাকরি আর বহাল থাকে নাই। এইগুলি উপরে ইশারাইগুলি হয়েছে, কারণ এখানে ইনকামের রাস্তা আছে, এখানে পকেট ভারী করার সুযোগ আছে। যারা সেখানে প্রভাব বিস্তার করতে পারবে তারাই সেই লাভবান, তারাই হবে, তারাই সেই অংশীদার তারাই হবে। সম্মানিত হাজির, আজকে আমাদের এগুলি হচ্ছে রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বছর ধরে আমাদেরকে সাবধান করেছেন। এরপরে রাসূল বলেছেন, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরান। আরেকটা বিষয় তোমাদের সাবধান করছি, কিছু কিছু ঘর এমন আছে যে ঘরগুলিতে কোনো সিজদা করা হয় না, কোরআন তেলাওয়াত হয় না, তোমাদের এই ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। তোমাদের ঘরগুলো কবরে তো কোনো কোরআন তেলাওয়াত হয় না, কবরে কোরআন তেলাওয়াত করার দরকার নাই। আপনি আমল নিয়ে যান, আপনি ঈমান নিয়ে যান, আপনার ভালো সন্তান রেখে যান, তারা ঘরে কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে, কবরে সওয়াব পৌঁছে যাবে। কিন্তু আমরা মারা যাওয়ার পরে কবরের চতুর্পাশে, লাশের চতুর্পাশে বসে হাফেজদেরকে খতম করি, নিজের বাপের জন্য দোয়া করার যোগ্যতা নাই। কয়েকটা মসজিদ থেকে হাফেজ আইনে দোয়া করে মনে হয়েছে বাপের জান্নাতে পাঠিয়ে দেবো। এত সস্তা নয় জান্নাতে পাঠানো। সম্মানিত হাজির, নিজে করেন নিজের পিতার জন্য, নিজে সেরকম সন্তান রেখে যান, আপনার জন্য দোয়া করবে। পৃথিবীর যে প্রান্তে হোক তারা মুনাজাত করবে, আল্লাহ কাছে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ সেগুলি সহজে কবুল করবেন। এজন্য রাসূল বলেছেন, তোমরা ঘরগুলিকে মসজিদ মানে বানাইও না, কবর বানাইও না। ওয়াহাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইহা। আরেকটা বিষয় তিনি তাকিদ করেছেন, বেশি বেশি করে আমাদের দুরূদ পড়তে হবে। কোনো দোয়া করার আগে একটু দুরূদ পড়ে নেওয়া আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া। এবং রাসূলের উপর দুরূদ পড়লে কি হয়, শুধু আমি মদিনায় যে সালাম দিব এটা রাসূলের কবর জিয়ারত করা, সেটার হুকুম আলাদা, সেটা আলাদা একটা মর্যাদা আছে। কিন্তু আমি পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদে বসে এখান থেকে যদি রাসূলের উপর দরুদ পড়ি, এক শ্রেণীর ফেরেশতা আছে, তাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন যে ফাইন্না সালাতুম তাবলুগুনি, তোমরা যেখান থেকে তোমরা দরুদ পড়ো, ফেরেশতাগণ আমার কাছে সেই দরুদগুলি তারা পৌঁছে দেয়, সেই সালাম তারা পৌঁছে দেয়। আল্লাহুম্মা লা তাজআল, আল্লাহ তাআলা নবী তিনি মুনাজাত করেছেন, হে আল্লাহ, তিনি বক্তব্য শেষের দিকে বলেছেন, আমার কবরকে তুমি উপাসনার জায়গা বানিয়ে না, যেখানে বেশি বেশি করে কি করা হবে, আনন্দ উৎসব করা, উৎসবের তুমি জায়গা বানিও না। ইস্তাদ্দা গযাবুল্লাহি আলা কওমি, ওই সমস্ত সম্প্রদায়ের উপর আল্লাহর গজব নাজিল হয়, ইত্তাখাযু কুবুর আনবিয়াহি মাসাজিদা, যে সমস্ত সম্প্রদায় তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়তে লাগলো। তিনি শুধু তার বেশি যখন অসুস্থ হয়ে গেলেন, শেষ দিন ইন্তেকালের আগের দিন তিনি বললেন, সকালবেলায় তিনি বললেন যে আসসালা ওমা মালাকাত আইমানুকুম। দুইটা বিষয়ে তিনি বেশি সাবধান করেছেন। একটা হচ্ছে নামাজের ব্যাপারে তিনি বেশি তাকিদ দিয়েছেন, এবং ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ, তার মানে মানুষের হকের ব্যাপারে তিনি তাকিদ করেছেন। নামাজ এবং মানুষের হক, এই দুইটা বিষয় রাসূল ইন্তেকালের পূর্বে তিনি বেশি করে তাকিদ করেছেন। রাসূল ইন্তেকালের পূর্বে যে কথাগুলি তিনি বলেছেন, যে কর্মগুলি করেছেন, এগুলি আমাদের গ্রহণ করা। শুধু একটু মিলাদ অনুষ্ঠান করা, মিষ্টি বিতরণ করা নয়, বরং তার নির্দেশগুলি পালন করা, তার ভবিষ্যৎবাণী যে তিনি করেছেন সেগুলি মেনে চলা, এগুলি হচ্ছে আমাদের দায়িত্ব। তিনি যখন অসুস্থ হয়ে যেতেন তখনও তিনি মসজিদে নামাজ আদায় করেন, কিন্তু এমন একটা পর্যায়ে আসলো তিনি আর মসজিদে যেতে পারলেন না। তিনি আবু বকরকে ইমামতি করতে নির্দেশ দিলেন। আয়েশা বলেন, আমার পিতা অনেক দুর্বল মানুষ, তার সাহস বেশি নাই, তিনি হালকা পাতলা মানুষ, তিনি আপনার যেখানে যে আপনি নামাজ আদায় করেন মেম্বারে, তিনি দাঁড়াইতে পারবেন না, তিনি সেখানে দাঁড়াইলে তার কান্না চলে আসবে।
আয়েশাকে রাসূল বললেন, আমি যা বলছি তাই করো। আয়েশা বললেন, না, উমরকে একটু বলেন, যে সাহসী মানুষ সে করা। আয়েশাকে রাসূল বললেন, আমি নির্দেশ দিচ্ছি আবু বকর নামাজ পড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অগত্যায় তিনি রাজি হলেন। তিনি নামাজের ইমামতি করছিলেন। শেষ দিন যেদিন রাসূল ইন্তেকাল করবেন, ফজরের নামাজের সময় রাসূল ইমামতি করতে দাঁড়িয়ে, আবু বকর রাসূলের স্থানে ইমামতি করতে দাঁড়িয়েছেন। রাসূল একটু সুস্থতা বোধ করলেন, তিনি মসজিদের হুজরা থেকে তিনি মসজিদের দিকে তিনি দৃষ্টি নিবদ্ধ করলেন। আবু বকর তার স্থান থেকে পিছু হটতে শুরু করলেন। মুসল্লিগণ তার জন্য অপেক্ষা করছেন। রাসূল হাতে ইশারা করলেন, নামাজ তোমরা চালিয়ে দাও। তিনি এরপরে তিনি আর মসজিদে আসতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, সকালবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসলেন। তিনি রাসূলের কাছে আসার পরে রাসূল তার নিজ কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানে কানে কিছু বললেন। ফাতেমা তখন কান্নাকাটি শুরু করে দিলেন। এরপর তিনি আবার দেখে কি বললেন, বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে শুরু করলেন। রাসূলের ইন্তেকালের পরে তাকে কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন যে তিনি যখন প্রথম আমাকে বললেন আমি তাড়াতাড়ি আমার রবের দিদারে চলে যাচ্ছি, তখন আমি কান্না করেছিলাম। এরপর তিনি যখন বললেন আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তুমি ইন্তেকাল করবে, এরপর তিনি হাসতে শুরু করলেন। সম্মানিত হাজিরিন, এরপর আর বেশি দিন ফাতেমা আর জীবিত ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তিনি মিসওয়াক তিনি করেছেন, মিসওয়াককে তিনি ভালোবাসতেন। একদিন এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি মিসওয়াক নিয়ে এসেছিলেন। তিনি এদিক বারবার তাকিয়েছিলেন। তিনি মিসওয়াক আয়েশা নিজে তিনি মিসওয়াকটা একটু নরম করে দিলেন, নিজে চাবি রাসূল সাল্লাল্লাহু মিসওয়াক করেছেন, পানি দ্বারা তিনি কুলি করেছেন এবং ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে তিনি যে কথাটুকু বলেছিলেন, তিনি বলেছিলেন তার হাতটায় উঁচু করলেন এবং তিনি শাহাদাত পাঠ করলেন এবং বললেন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, অনেক কঠিন মৃত্যু যন্ত্রণা, আল্লাহ রাসূলের উপর অনেক অনেক মৃত্যুর যন্ত্রণা হয়েছে। এরপর তিনি হাত উঁচু করে তিনি বলতে শুরু করলেন ফির রাফিকিল আ'লা, আমি আমার মহান পরম রব বন্ধু আল্লাহর কাছে আমি ফিরে যাচ্ছি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়াজআলনি মা'র রাফিকিল আ'লা, আমাকে আপনি তোমার দিদার আমার নসিব করে দাও। হাত্তা কবিদা, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জান কবজ হয়ে গেল। ওয়া মা আলা ইয়াদুহু, সহিহ বুখারীতে বর্ণনা এসেছে তার হাত তিনি উঁচু করে শাহাদাত করছিলেন, এই দোয়াগুলি করছিলেন, হাতটা ঝুলে পড়ল। সম্মানিত হাজিরিন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ শেষে, দুনিয়ার সফর শেষ শেষে আল্লাহর দিদারে তিনি চলে গেছেন। আয়েশা যে ঘরে রাসূল থাকে, ছোট্ট একটা ঘর, সেখানে তার ওসিয়ত মোতাবেক সেই ঘর তার দাফন করা হয়েছে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থান করেছেন। সম্মানিত হাজিরিন, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি সংক্ষেপে তার ইন্তেকালের পূর্ব মুহূর্তের ঘটনাগুলো, তার এই সমস্ত ওসিয়তগুলো, তার এই সমস্ত সুন্দর সুন্দর কর্মগুলো, তার আমলগুলো, এগুলো আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।